কোথায় গেছিলি? কখন থেকে তোকে আমি খুঁজতেছি। তোকে কি কখনো বাড়িতে পাওয়া যাবে না? সারা দিন তুই শুধু ঘুরতে থাকস। আমার কি একা একা এখনো কাজ করার বয়স আছে? আর কত আমি একা একা এই বাড়ির কাজ করব? তুই তো পারস আমার একটু হাতে হাত পাঠাইতে, কিন্তু একটা কাজও আমি তোকে দিয়ে করাতে পারি না। সারা দিন শুধু ঘুরে বেড়াস গ্রামে গ্রামে। দিদা, কি হয়েছে? এমনভাবে চিৎকার করছো যেন আমি কি করে ফেলেছি। একটু তো ঘুরতেই বের হয়েছিলাম। বাড়িতে কি আর একা একা ভালো লাগে? একটু তো বাইরের থেকে বের হতে ইচ্ছে যায়। আচ্ছা বলো, আমাদের বাড়িতে কি আরও কেউ আছে যার সাথে আমি একটু কথা বলতে পারবো? একটু তো ঘুরতে আমারও ইচ্ছে যায়। বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরে আসলাম আর কি। তোর তো মুখটা শুধু চলতেই থাকে। এইভাবে যেমন মুখ চালাস, কাজ করতে পারোস না? একটা চোর মারি না, তোকে এক্ষুনি বসিয়ে দেবো। একটা কাজ করানো যায় না মেয়েটাকে দিয়ে। অসভ্য মেয়ে একটা। এই মেয়েটা আমার জীবনটাই শেষ করে দিয়েছে। আমার যে কি হবে? দিদা, কি হয়েছে? এমনভাবে কাঁদছো কেন? কেঁদো না। তুমি কাঁদলে আমার অনেক খারাপ লাগে। তুমি কেঁদো না। আমি আজ থেকে তোমার কথা শুনবো। আজ থেকে তোমার সাথে আর কখনো এমন করব না। তুমি তাও কেঁদো না। ৮০ বছরের রমলা তার নাতনি মেহেরিনের সাথে গ্রামে বাস করত। তারা খুব গরিব ছিল। টেনে টুনে সংসারটা চালাতো রমলা। মেহেরিন খুব চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। সে শুধু গ্রামে ভুঁয়ে ঘুরে বেড়াতো। তার কোনো চিন্তাই ছিল না সংসারের। তার দাদি তাকে অনেক বোঝাতো, কিন্তু সে কিছুই বুঝতো না। সে শুধু তার নিজের ইচ্ছা মতনই ঘুরে বেড়াতো। কিন্তু মেহেরিন তার দিদাকে খুব ভালোবাসতো। দুই দিদা নাতনি জঙ্গলের পাশে একটি বাড়িতে বাস করত। কি রে মেহরিন, আজকে তো ঘরে কিছুই নেই। কি দিয়ে আমরা ইফতার করব? আজকে তো ঘরে এক মুঠ চাউলও নেই। আজকে যে কি করে ইফতারটা করব বুঝতেই তো পারছি না। আর চেহারে কি দিয়ে খাবো তারও তো কোনো ব্যবস্থা নাই রে। আজকে আমরা কি হবে? দিদা, তোমার শরীরটাও তো আজ ভালো দেখছি না। আজকে আমরা কি খাবো? আচ্ছা দিদা, আমি কি জঙ্গল থেকে কিছু নিয়ে আসবো? আমি যাই, গিয়ে জঙ্গল থেকে তোমার জন্য কিছু নিয়ে আসি। জঙ্গলে যদি ফলমূল পাই, সেগুলোই নিয়ে আসবো। ওইগুলো দিয়েই আমরা ইফতার করব আজকে। না না, তোর একা একা যেতে হবে না। আমি দেখছি, যাই গিয়ে দেখে আসি কোথাও কিছু পাই কি নাই। দিদা, আমার কিচ্ছু হবে না। আমি ফিরে এসে যাব। তুমি এত চিন্তা করো না তো। কিছুই হবে না, দেখো। তুমি চিন্তা করো না। তুমি বাড়িতে বসো। মেহেরিন তার দিদাকে বুঝিয়ে সে রওনা হয় জঙ্গলের দিকে। মেহেরিন ঘন জঙ্গলের ভিতর দিয়ে একা একা এগিয়ে যাচ্ছিল। তার মনে ভয় ছিল, তবু কিন্তু সে সাহস করে এগিয়ে গিয়ে যাইতে থাকে। তার আগালে পিছালে নানা জীবজন্তু পার হচ্ছিল। এইসব দেখে সে ভয় পায়নি। সে যাইতে যাইতে রাস্তায় আন্ধার হয়ে যায়। যদিও আন্ধার হয়ে যায়, চাঁদের প্রহরে কিন্তু রাস্তাটা ঝকঝক করছিল। জঙ্গলের মাঝখানে এক বুড়োর সাথে তার দেখা হয়। এই মেয়ে, কে তুমি? এইখানে এত রাতে কি করছো? জঙ্গলের ধারে কি কেউ একা একা আসে? তোমার তো সাহস কম না? আমি জঙ্গলে এসেছিলাম ফল নিতে, কিন্তু ভিতরে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আমি যেতে আর রাস্তা পাচ্ছিলাম না। আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? সাহায্য? আমি কিসের সাহায্য করব মেয়ে? বলো তো, আমি তোমার জন্য কি করতে পারি? আপনি আমার দাদুর মতো। আপনি একটু আমাকে আজকের রাতটা এখানে থাকতে দিন। আমি সকালবেলা চলে যাব। তা না হয় তোমাকে থাকতে দিব আমি, তাতে কোনো সমস্যা নাই। তবে তুমি এইখানে একা একা কেন এসেছো? আমার দিদা আর দাদু অনেক বুড়ো হয়ে গিয়েছে।
এখন আর তারা আগের মতো কাজও করতে পারে না। লোকের বাড়িতে গেলেও তাদেরকে কেউ কাজ দেয় না। তাই আমাদের জীবনটা চালানো খুব মুশকিল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে দিব দাদুকে বিক্রি করার জন্য, কিন্তু এইখানে আসতেই অনেক রাত হয়ে যায়। তাই আমি একা একা ফিরতেই পারছিলাম না। আজকের রাতটা আপনি আপনার সাথে আমাকে থাকতে দিন, আমি সকালবেলা চলে যাব। মেহেরিনের কথা শুনে সেই বুড়োটি তার ছোট্ট ঘরে মেহেরিনকে থাকতে দেয়। মেহেরিন সারা রাত ওইখানেই কাটিয়ে দেয়। সকালবেলা সে বেরিয়ে পড়ে। জঙ্গল থেকে অনেক ফলমূল নিয়ে সে বাড়ি ফিরে আসে। মেহেরিনকে মেহেরিনের দাদি অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে মেহেরিন তো বাড়িতে এসে গেছে। কি রে, আমি তোকে কয়বার না করলাম, যাস না একা একা, তুই আমার কথাই শুনোস না। কোথায় গিয়েছিলি তুই? আমি কই জায়গায় খুঁজেছি তোকে, আমাকে কি তুই একটু শান্তিতে থাকতে দিবি না? আমি তো তোমাদেরকে বলে গিয়েছিলাম আমি জঙ্গলে যাচ্ছি। আমি জঙ্গলে যেতে ওইখানে তো রাত হয়ে যায়, তাই আমি বাড়ি ফিরতে পারিনি। আর দেখো, আমি বস্তা ভরে কতটা ফল নিয়ে এসেছি। এখন আর আমাদের চিন্তা থাকবে না। এই দেখো, রোজার মাস চলতেছে। এই ফলগুলো নিয়ে দাদুকে দেও। বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো আমরা। আমি এখন থেকে ফল এনে দিব, দাদু গিয়ে বাজারে বিক্রি করবে। তোমরা দেখবে আমাদের আর কষ্টই থাকবে না। সবগুলো ফল নিতে পারবে তো? মাথায় ভারী লাগছে না তো? বাজারে নিয়ে বিক্রি করলে এই ফল দিয়ে অনেক টাকা পাবে। তুমি গিয়ে বিক্রি করে আসো। আমি চাই বিক্রি করতে, তোমরা চিন্তা করো না। আমার আসতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তোমরা যাও, বাড়িতে গিয়ে বসো, আমি যাই। মেহেরিন জঙ্গল থেকে প্রতিদিন তার দাদুর জন্য অনেক জাতের ফল নিয়ে আসতো, আর তার দাদু সেই ফলগুলো বাজারে নিয়ে বিক্রি করত। আর যখন সে বাজারের পথ দিয়ে যেত, বাজারে যাওয়ার পথেই মহিলারা তাগর ফলগুলো সব কিনে রেখে দিত। সে বাজার উঠতে পৌঁছতেও পারত না, তার আগেই তার সমস্ত ফল বিক্রি হয়ে যেত। তার ফলগুলো খুব সুন্দর ছিল। এইগুলো তারা বিক্রি করতে করতে কিছুদিনের মধ্যেই তারার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তারার জীবনে সুখ শান্তি নেমে আসে। তারপর একটা নতুন বাড়ি হয়। তারা সবাই মিলে ওই বাড়িতেই থাকতে থাকে।